শিশির, তুমি আজকের পর থেকে আর কোনোদিন মোর সাথে মেলামেশা করবে না। কিন্তু কেন ভাইয়া? আমি চাই না একজন খুনির ছেলের সাথে আমার বোনের কোনো সম্পর্ক থাকুক। এসব আপনি কি বলছেন? যা সত্য আমি তাই বলছি। তোমার বাবা সাদেক চৌধুরী একজন খুনি, একটা ক্রিমিনাল। ভাইয়া, আমার নিষ্পাপ দেবতার মতো বাবাকে মিথ্যা অপবাদ দেবেন না। বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা সম্পত্তির লোভে নিজের আপন বড় ভাই ও ভাবিকে নির্মম ভাবে হত্যা করেছিল কিনা। তোর কাছে আমাকে জবাবদিহি করতে হবে? হ্যাঁ বাবা, তোমাকে জবাবদিহি করতে হবে, কারণ এই জবাবদিহির উপর নির্ভর করছে আমার জীবনের সুখ শান্তি চাওয়া পাওয়া। বল, কি জানতে চাস? আজ থেকে 20 বছর আগে তুমি কি কাউকে খুন করেছো? 20 বছর আগে আমি খুন করেছি এই কথা শিশির কি করে জানলো? কি হলো বাবা, চুপ করে রইলে কেন? বলো, জবাব দাও। এসব মিথ্যে কথা তোকে কে বলেছে বাবা? যেই বলুক না কেন, তুমি বলো কথাটা সত্যি না মিথ্যা। তুই বিশ্বাস কর বাবা, এসব মিথ্যে। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। তাহলে আমার সঙ্গে চলো। তুমি তোমার বড় ভাইয়ের ছেলে মেয়ের সামনে দাঁড়িয়ে প্রমাণ করবে তুমি তোমার ভাই ভাবিকে খুন করে তাদের বিষয় সম্পত্তি আত্মসাৎ করনি। চলো। ওই ছেলেটা তাহলে রহমানের ছেলে? আমাকে চিনতে পেরে কলার চেপে ধরেছিল। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো আমার সঙ্গে। কোথাকার কে কি বলেছে তার জন্য আমি কেন প্রমাণ দিতে যাব? প্রয়োজন হলে তাকে আমার সামনে আসতে বল। বাবা, তোমার এই চেহারার দুর্বলতাই প্রমাণ করছে তুমি তোমার ভাই ভাবিকে খুন করেছো। হ্যাঁ করেছি, তাতে তোরা তো মাথা ব্যথা কেন? এই জন্য মাথা ব্যথা যে আমি একজন খুনি সন্তান। আমি যে খুন করেছি তার কোনো সাক্ষী প্রমাণ নেই। অতএব তুই এই ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করিস নে। যা এখান থেকে, যা। যাচ্ছি, তবে আর কোনোদিন আমি তোমার এই পাপের মহলে ফিরে আসবো না, কোনোদিন না। কাল সাপের বাচ্চা যখন বেঁচে আছে, সুযোগ পেলেই ছবল মারবে। ও কোনোদিনই প্রমাণ করতে পারবে না ওর বাবা খুন করেনি। ভাইয়া, শিশির বাবা না হয় খুন করেছেন, তাই বলে শিশির কেন শাস্তি পাবে? ভাবি, তুমি ভাইকে বোঝাও। মো, যে ছাদে একবার ফাটল ধরে সেই ছাদের নিচে বাস করা ঠিক নয়। তাতে যে কোনো সময় ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। তুই কি চাস আমাদের বাবা মায়ের খুনির ছেলের সাথে তোর সম্পর্ক হোক? ভাইয়া, মৌ না চাইলেও আমি চাই। আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো চলে এসেছি। তুমি কি করে ভাবতে পারলে তুমি তোমার বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই আমি তোমার সাথে মোর সম্পর্ক মেনে নেব? ভাইয়া, আমি জেনে শুনে তোমার সাথে আমার একমাত্র আদরের বোনকে বিয়ে দিতে পারি না। তাহলে আমার বাবা মায়ের আত্মা কষ্ট পাবে, আমাকে অভিশাপ দেবে। তুমি 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 এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। না ভাইয়া, না, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমি মৌকে ভীষণ ভালোবাসি। মৌকে ছাড়া আমার জীবন মূল্যহীন। মৌকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। চুপ বেয়াদব! হাসান, হাসান, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শাহানা, ও যদি আরেকবার মোর নাম উচ্চারণ করে তাহলে তাহলে ওর জিভ ছিঁড়ে ফেলবো। আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমার মুখে শুধু একটি নামে উচ্চারিত হবে, মহু। হ্যাঁ, মহু। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মোর দিন আমারই হবে। না শিশির, না, তুমি একা যেতে পারবে না। আমিও তোমার সঙ্গে যাব। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ভাইয়া,
মৌ, মৌ, প্লিজ তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। ও গড, আমার কসম লাগে, প্লিজ তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। আমিও সহ্য করতে পারছি না, আমিও সহ্য করতে পারছি না। ধরো, মৌ, তবে শিশির, এখানে থাকা ঠিক হবে না, চলো। হ্যাঁ চলো। ভাইয়া বারে, আমি তো তোমাকে রেখে কখনো খেয়েছি? গফুর চাচা, জি বাবাজি, মৌকে ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। মামনি, মামনি, কি ব্যাপার? মামনিকে দেখছি না। মামনি গেল কোথায়? মামনি নিশ্চয়ই পালিয়ে গেছে। বাবাজি, বাবাজি, কি হয়েছে গফুর চাচা? মামনি ঘরে নেই। কি বললে? মৌ ঘরে নেই? বাইরে বারান্দায় শাড়ি বেঁধে পালিয়ে গেছে। তাহলে নিশ্চয় ওই শিশির ওকে নিয়ে গেছে। শিশির, শিশির, শিশির! শিশির বাড়িতে নেই। কোথায় গেছে? আস্তে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। তোমার ছেলে শিশির আমার বাসা থেকে জোর করে আমার বোনকে তুলে এনেছে। আমি যদি বলি তোমার বোন আমার ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, তোমার ওই কুবুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলে আমার বোনকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়ে আসবে, নইলে তোমাদের বাপ বেটাকে পুলিশে দেবো। চুপ! আর একটি কথা না, এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে আমার বোনকে 2 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে দিয়ে না আসলে আমি তোমার এই ঘর বাড়ি ভেঙে চুড়ে গুড়িয়ে দেব। কথাটা মনে রেখো। কাল সাপের বাচ্চা, তোকে আমি উচিত শিক্ষা দেব।